বানাবো দেখো পাবদা মাছ। এই যে এরকম বড় বড় সুরওয়ালা পাবদা মাছ বানাবো। আমি এই যে একটু নুন, একটু হলুদ আর একটু তেল দিয়ে মাখিয়ে নেব। এটাকে ভালো করে এভাবে মাখিয়ে নেব। আমি একটা পাত্রে এই যে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, 1 চামচ মতো মশলার চামচের, একটু হলুদ গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো দিতে হতো এই, আর একটু যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশি পড়ে গেল, আজকে বাচ্চারা খাবে, একটু ঝাল হয়ে যাবে, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে আমি এটাকে গুলে রাখবো। এটাকে এভাবে গুলে একটা পেস্ট করে নেব, এটাকে রেস্টে রেখে দেবো। তো এই যে আমি কড়াই দিয়ে দিচ্ছি গ্যাস ওভেনে। এবারে আমি কিছুটা সাদা সর্ষের তেল নিয়ে নিচ্ছি মাছ ভাজার জন্য। এটা গরম হতে দিলাম। আমার এখানে ধোয়া ওঠা গরম হয়ে গিয়েছে হালকা। তো এবারে আমি এটা মিডিয়ামে করে নিলাম। হওয়ার পরে আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। এভাবে দুটো দুটো করে ভেজে নেব। মাছগুলোকে আমি এইরকম লো ফ্লেমেই ভাজি, কেন হাই ফ্লেমে একটু হয়ে যাবে। আস্তে করে এভাবে প্রত্যেকটাকে উল্টে ভেজে নেব। আর যতক্ষণে ভাজা হচ্ছে আমি এখানে 2টো টমেটো কুচি করে নেব। তুলে নিলাম। এবারে এই যে এই তেলটা, এটার মধ্যেই আমি এই টমেটোটা দিয়ে দিলাম। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নেব। 3 মিনিটে টমেটোটা বেশ গলে এসছে। এবারে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু কষিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছাড়ে, এটাই মেন স্বাদ, এটাকে কষিয়ে নিতে হবে। এভাবে দেখো খুব ইজিলি তেল ছেড়ে যাচ্ছে। বন্ধুরা একদম তেল কষে বেরিয়ে এসছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। খুব বেশি জল অ্যাড করবে না, দরকারও পড়ে না। এই মাছটা দিয়ে এর মধ্যে নুন দিয়ে দেবো। এর মধ্যে আমি 1 চামচ মতো নুন অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে মিশিয়ে আমি ঢেকে দেবো ফোটার জন্য। তো এবারে আমি ঢাকা খুলে দেখে নেব। এখন মাছের ঝোল পুরো ফুটতে শুরু করেছে। এখন আমি মাছগুলোকে খুব আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। এভাবে দিয়ে দেবে যাতে না ভাঙে, খুব সাবধানে দিয়ে দেবে। দিয়ে এটাকে আবার একটু ঢাকা দিয়ে দেবে ফোটা অবধি। এবারে আমি এটা ফুটে উঠেছে বেশ ভালোভাবে, দেখো খুলে দেখে নিচ্ছি। এবারে আমি 2-3 মিনিট এটা ফোটাতে দেবো। আর এই যে একটুখানি ধনেপাতা ওপর দিয়ে দিলাম। ব্যাস, এটা একদম সিম্পল রান্না, কিন্তু খেতে খুব অসাধারণ হয়। করে দিয়েছি, খুব ভালো হয় এটা খেতে, অসাধারণ একখানা রেসিপি শেয়ার করলাম।